72 টাকা আসছে, 80 টাকা তো এমনি দিবেন, 20 টাকা এদিকে এদিক সেদিক ভাই আপনি 20 টাকা ফেরত তাইলে আপু কষ্ট করে একটু ভাঙিয়ে দেন না, আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। 160 টাকা ছিল। 60 টাকা 30 টাকা দিলে হবে আমাকে 100। চাইলে তো তাড়াতাড়ি হারা যেত না ভাই, আরো 5-7 মিনিট সময় ওই লাগবে। দিক দিয়ে আইলে ওই যে জায়গায় জায়গায় খারাপ লাগে অটো মোটো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। বরাবর মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকে আপনার তারিখ হলো জানুয়ারি মাসের 16 তারিখ, রোজ শুক্রবার। আর এখন ঘড়িতে সময় হলো 8:30। দেখা যাক আজকে কেমন ইনকাম করা যায়, এই নামাজের আগ পর্যন্ত কয় টাকা ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ নিয়ে নিলাম। তো সকালের প্রথম ট্রিপ নেওয়ার জন্য আমার ওয়েট করতে হয়েছিল আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছি হলো মেরুলবাড্ডা থেকে ধানমন্ডি। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 140 টাকা। চলেন ভাইকে নিয়ে যাই হলো ধানমন্ডি 27-এর দিকে। এয়ারপোর্ট পড়ে গেছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো ধানমন্ডি 27-এর দিকে। তো ভাই আমাকে আরও 10 টাকা বাড়িয়ে দিল, 150 টাকা দিল ভাড়া। যাক আলহামদুলিল্লাহ। তো এই দিকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই কম। পাঠো অ্যাপটা ওপেন করে দিব, ট্রিপ পেলে তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। বুঝছেন না, বনানী 11 নম্বর রোড, বনানী 11 নম্বর রোড। আচ্ছা আচ্ছা, আরামটা আছে না, আরামের সামনে। আপনি তো ইনড্রাইভই কল দিয়েছিলেন নাকি ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না আবার এরকম হয় অন্য। আপনি সুমন ভাই না? হ্যাঁ হ্যাঁ সুমন ভাই, ঠিক আছে। আমার একটু জাস্ট বলে দিন কোন দিক দিয়ে বের হবো, মেন রোডে উঠলে আবার আমি চিনবো। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর একটা ট্রিপ পেলাম হলো ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে। তো বাইকে নিয়ে যাচ্ছে হলো বনানী রায়ের বাজার থেকে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া ভিট হয়েছে হলো 160 টাকা। তো এখান থেকে দূরত্ব আপনার 9 কিলোর মতন দেখাচ্ছে। তো 160 টাকা মোটামুটি যাওয়া যায়। তো চলেন বাইকে নিয়ে যাই হলো বনানী 11। 160 টাকা ছিল। 60 টাকা 30 টাকা দিলে হবে আমাকে 100। 30 টাকা তো নয়, 20 টাকা আছে ভাইয়া। হ্যাঁ দেন দেন। লস হয়ে গেল না আপনার? ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বনানী 11 নম্বর রোডে। তো ভাড়া ছিল 160 টাকা, ভাই আমাকে দিলে হলো 180 টাকা। ভাই বলেছিল 10 টাকা বাড়তি রাখার জন্য, কিন্তু আমার কাছে ভাইকে যে ফেরত দিব 30 টাকা খুচরা সেটা নেই, 20 টাকা ছিল। এই জন্য ভাই আমাকে আরও 10 টাকা বেশি দিল। তো আলহামদুলিল্লাহ এই ট্রিপে ইনকাম হলো 180 টাকা। এখন বনানী বসে থেকে কোনো লাভ হবে না, দেখি কিছুক্ষণ বসবো, যদি না পাই তাহলে বাড্ডা, নতুন বাজার অথবা মহাখালীর দিকে চলে যেতে হবে। এখানে বসে থাকলে টাইম নষ্ট হবে, ইনকাম হবে না। তো দেখা যাক কি হয়। হ্যাঁ এদিক দিয়ে ঢুকে দিকে মহাখালীতে বাইরে যান একটা নে। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন নতুন বাজার বসেছিলাম। তো নতুন বাজার থেকে এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছি হলো পান্থপথ সিগন্যাল। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো শুক্রবার আপনার ভাড়াটা একটু কম হলেও মোটামুটি যাওয়া যায়। শুক্রবার আসলে আপনার কিলোমিটার আর কম ভাড়া হিসাব করে লাভ নেই, রানিং থাকলে ইনকাম হবে, চাক্কা ঘুরলে ইনকাম হবে, না হলে ইনকাম হবে না। তো এই জন্যই চলে যাওয়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো পান্থপথ সিগন্যাল। ওদিক যাইলে তো তাড়াতাড়ি হারা যেত না ভাই, আরও 5-7 মিনিট সময় ওই লাগবে। দিক দিয়ে আইলে ওই যে জায়গায় জায়গায় খারাপ লাগে অটো মোটো। ওই দিক দিয়ে শুক্রবার দিন 10 মিনিট লাগছে মানে, সর্বোচ্চ 15 মিনিট। ঠিক আছে, সালাম আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম হলো পান্থপথ সিগন্যাল। আর ভাড়া দিলাম হলো 150 টাকা। তো যাই হোক এখন দেখি আর 2-1টা ট্রিপ দেওয়ার চেষ্টা করবো নামাজের আগ পর্যন্ত। এখনো সময় আছে 2 ঘন্টার মতন হাতে, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায়
40 মিনিটের মতন বসেছিলাম। তো 40 মিনিট পর পাঠাওয়াপের মাধ্যমে এক আপুকে পেলাম। আপুকে নিয়ে যাচ্ছি হলো কলাবাগান থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড। তো ভাড়া আমার এখানে শো করছে হলো 172 টাকা। এখন যাওয়ার পর দেখা যাক কয় টাকা ভাড়া পাওয়া যায়। চলেন আপুকে সায়দাবাদ বাস কাউন্টার নিয়ে যাই। ঠিক করান ও ভাইয়া কনস্ট্যান্টলি ভাইয়া তো আলহামদুলিল্লাহ আপুকে নামিয়ে দিলাম হলো সায়দাবাদ, আর ভাড়া পেলাম হলো 180 টাকা। তো এখন দেখি বাসার দিকে যদি একটা ট্রিপ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, আর না পেলে কিছু করার নেই, রাস্তায় নামাজ পড়তে হবে। তো দেখা যাক কি হয়। লাস্ট ট্রিপ নামানোর পর সায়দাবাদ দাঁড়ালাম, টিটিপাড়া দাঁড়ালাম, তারপর মুগদা মান্ডার এখান থেকে এক বাইকে পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো মোতলা প্লাজা। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 160 টাকা। তো এখান থেকে দূরত্ব 7 কিলোর মতন হবে। তো 160 টাকা আলহামদুলিল্লাহ ভালো যাওয়া যায়। শুক্রবারে মোটামুটি ট্রিপ থাকে, ট্রিপ পেলে ট্রিপ কমপ্লিট করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু সমস্যা হলো ট্রিপ পাওয়া যায় না। চলেন কথা না বাড়িয়ে বাইকে নিয়ে যাই হলো মোতলে প্লাজা। হ্যাঁ, আমার ফোনেও নেট নাই। বাংতি তো টাকাই নেই ভাই। ঠিক আছে ব্যাস। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো মোতলে প্লাজা। আর বাংতি না থাকার কারণে ভাড়া পেলাম আরও 10 টাকা বেশি, 170 টাকা। তো এখন দেখি চেষ্টা করবো হলো বাসার দিকে চলে যাওয়ার জন্য। আজকে নামাজটাও পড়তে পারলাম না, জুমার নামাজটা রাইডের জন্য। বাসায় গিয়ে গোসল করে দিন নামাজে যাব ভাবছিলাম, কিন্তু হলো না। যাই হোক, কিছু করার নেই। তো দেখা যাক এখন যদি একটা যাওয়ার সময় ট্রিপ পাই তাহলে তো ভালো, দেখি কি হয়। লাস্ট ট্রিপ মোতালা প্লাজা নামানোর পর মোতালা প্লাজা বসলাম কিছুক্ষণ, তারপর আসলাম হলো কারণ বাজারও বসলাম, কিন্তু কাঙ্ক্ষিত ট্রিপের দেখা আর পেলাম না। যাই হোক, এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল সকাল 8:30, আর এখন হলো 2:03। তো অলমোস্ট আমি আজকে 5 ঘন্টা 30 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা 30 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 830 টাকা। 150 টাকার তেল ভরেছি। তারপর আলহামদুলিল্লাহ 680 টাকা বাসায় নিয়ে যাচ্ছি আমি। ইচ্ছা ছিল নামাজের আগে যাওয়ার বাসায়, কিন্তু নামাজের আগে আর যেতে পারলাম। আজকে টোটাল রাইড কমপ্লিট করেছি হলো আমি 5টা, যার মধ্যে ইন ড্রাইভ ছিল একটা, পাঠাওতে একটা ছিল, আর বাকি 3টা হলো কন্টাকে। এই হলো রাইড শেয়ারিং এর অবস্থা। আসলে 5.5 ঘন্টা রাইড শেয়ার করে 1000+ টাকা ইনকাম করা যায়। আজকে আমার চক্কর লাগেনি, ট্রিপ নামানোর পর ট্রিপ পেতে অনেক সময় লেগে গিয়েছে, যার কারণে ইনকাম তেমন একটা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে।